আমি বলবো জীবনে কিন্তু সব রকম ফিল নেওয়াই উচিত। সবসময় যদি জীবনটা লাক্সারি আর প্রিমিয়াম করতে থাকো তাহলে তোমার স্বভাবটাও কিন্তু পুরো প্রিমিয়ামই হয়ে যাবে। আর সিটটাও কিন্তু বেশ পুরো একদম সোফা টাইপের সিট। পথে পড়বে হচ্ছে আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সকাল সকাল ব্রেকফাস্ট দেখে নাও। এটা আসাম, তোমাদেরকে বৃষ্টি ডাকতে হবে না, বৃষ্টি তোমাদেরকে ডাকবে। অনেক বাসে দেখেছি ফ্যান থাকে না, শুধু এসিই থাকে, বাট এখানে কিন্তু ফ্যানও আছে, সাথে এসিও আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আজকের একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আগের ভিডিওটায় কলকাতা থেকে শিলিগুড়ি, যেটা আমি লোকনাথ ভলভো বাস করে শিলিগুড়ি অবধি এসেছিলাম, সেই ভিডিওটাতে অনেকেই দেখছি গেস করেই ফেলেছে যে কিসের ভিডিও আসছে। তো আমি এখনও সবাইকে আর কিছু এখন রিভিল করছি না, মানে যারা বোঝার তারা বুঝেই গেছে যেটা কিসের ভিডিও আসতে চলেছে, আসাম কেন আমি এসেছি। কিছু একটা হয়তো প্রথম, কিছু একটা হয়তো ফার্স্ট টাইম, ওটা একটা ভিডিও হতে চলেছে। আপাতত এখন আমি এসে গেছি হচ্ছে গৌহাটি আইএসবিটি। আইএসবিটি স্ট্যান্ডস ফর ইন্টার স্টেট বাস টার্মিনাস। তো আজকে আমরা যাব হচ্ছে গৌহাটির থেকে মোরান অবধি। ডিস্টেন্স হতে চলেছে তাও প্রায় আমাদের 410 কিলোমিটার মতো পথ। টাইম লাগবে ধরে নাও তাও 10 থেকে 10.5 ঘন্টা মতো। ভিডিওটা তোমরা কিন্তু এনজয় করো। জাস্ট একটা ব্যাপক ভিডিও প্রেজেন্ট করছি তোমাদের সামনে। ইন্ডিয়ার যে কোনো স্টেটে তোমরা যদি কোনো আইএসবিটিতে গিয়ে ভিজিট করো বা আইএসবিটি থেকে যদি কোনো তোমরা বাস ধরো, দেখতে পাবে ওখানে হাজার হাজার বাস দাঁড়িয়ে থাকে। পিছনেই দেখতে পাচ্ছ ভলভো, নন ভলভো অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে এএসটিসির চার্টার্ড ভলভো, দেখেই নাও। এটা যাবে হচ্ছে গুয়াহাটি থেকে তেজপুর, ওদিকে অনেক টাইপের বাস আছে, সাথে আবার এইদিকেও আছে। বাবা, মানে ভোরে ভোরে বাস আছে। তোমরা যদি গুয়াহাটির থেকে যদি তিনসুকিয়া যাও বা যদি তোমরা ধরো মোরান যাও, তাহলে কিন্তু তোমরা ভলভো বাসের অপশান পাবে। এএসটিসির ভলভো, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক বললাম তো? এএসটিসি, হ্যাঁ, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে তোমরা কিন্তু ভলভো পেয়ে যাবে। আমি ডিসাইড করলাম কি, ভলভোতে পারলেও যেতে পারতাম, কিন্তু আমি আজকে ট্রাভেল করছি একটা পুরোই নন ভলভো, অশোক লেল্যান্ডের বাসে। দেখবো এটাই যে কীরকম এদের কমফোর্ট হয়। এতদিন ভলভো চড়ে চড়ে যেন অন্য বাসের কমফোর্টগুলো ভুলেই গেছি। তো আমি এটাই বলবো যে এইটা চললেই বোঝা যাবে যে ভলভো কী জিনিস। তো আমি বলবো জীবনে কিন্তু সব রকম ফিল নেওয়াই উচিত। সবসময় যদি জীবনটা লাক্সারি আর প্রিমিয়াম করতে থাকো তাহলে তোমার স্বভাবটাও কিন্তু পুরো প্রিমিয়ামই হয়ে যাবে। হ্যাঁ, এবার ধরো সাপোজ, আমি যেটা কখনোই বলবো না যেটা হোক তোমাদের সাথে, বাট সাপোজ ধরো একদিন টাকার শর্ট পড়লো, তুমি ভলভো চড়তে পারছো না, তখন তো তোমাকে ওই নন ভলভোতেই যেতে হবে, তাই না? তো সেই জন্যেই আমি বলবো যে জীবনে সব রকম এক্সপিরিয়েন্স, সব রকম ফিল নেওয়াই উচিত। তো সেই জন্যেই আমি আজকে ডিসাইড করলাম যে আজকে আমরা যাব হচ্ছে একটা নন ভলভো বাস, অশোক লেল্যান্ডের বাস। আজকে আমরা ডিসাইড করলাম যে গুয়াহাটির থেকে যাবো হচ্ছে মোরান অবধি, মোরান থেকে পরের দিন যাব হচ্ছে, বাবা ভেবেছিলাম হয়তো শুধু স্প্ল্যানেডেই হর্নি ড্রাইভার সাথে থাকে, বাট এখানে এসে দেখছি আইএসবিটি গুয়াহাটিতেও কিন্তু আছেই। তো গুয়াহাটির থেকে মোরান অবধি আমরা কিসে করে যাব? পিছনেই তোমরা দেখতে পাচ্ছ যে ড্রিমওয়ে ল্যাভিসের একটা ভলভো দাঁড়িয়ে আছে। না, এটা ভলভো না, এটা একটা ভলভোর কপি। বেসিক্যালি এটা কিন্তু একটা লেল্যান্ড, মানে অশোক লেল্যান্ডের গাড়ি। কিছুদিন আগে একটা রিল দেখছিলাম, নাম নেবো না তার, সেদিকে একটা ভিডিও বানিয়েছে যে ওই মৌমিতা পরিবহনের একটা কোনো বাস, যেটা পুরো একটা ভলভো কপি, 9600 কপি। সেটা দেখি একদম জলজান্ত ভিডিওতে দেখছি, বলছে যে ভলভো 9600 মালদার প্রথম, এখান থেকে এখানে চলে, এখান থেকে ওখানে চলে। মানে মেয়েটা যা চাটন খেয়েছে না, কি বলবো আর। কমেন্ট সেকশানে মানে চাটনে ভর্তি, আমিও চেটেছি। পুরো সব কিছু একদম ডিটেলসে তোমাদেরকে দেখাবো। টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, 7:25 বাজে। আমাদের যে পিছনের বাসটা তোমরা দেখতে পাচ্ছ, যেটার নাম হচ্ছে ড্রিমওয়ে ল্যাভিস, সেটা ছাড়ার টাইম হচ্ছে 7:45। আর ভিডিওটা যখন ক্লিক করেই ফেলেছো, তাহলে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু এক্ষুনি লাইক করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ ভিডিও লোকে দেখছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছে না। সাবস্ক্রাইব করে না বস, এটা কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইবটা করে দাও, যত পারবে শেয়ার করো, শেয়ার করেই বলো বন্ধুদের, ফ্যামিলিদের যে লাইক করে দাও ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো দেখো, এটাই বলবো। আমরা যখন আইএসবিটিতে যাই ওখানে কিন্তু প্ল্যাটফর্ম হিসাবে ভাগ করা থাকে। তো এখানে দেখো লেখা আছে হচ্ছে বে নাম্বার 29, মানে আমাদের এই ড্রিমওয়ে ল্যাভিস কোম্পানির বাস কিন্তু অলওয়েজ বে নাম্বার 29 থেকেই ছাড়ে। তোমরা যদি ট্রাভেল করতে চাও তাহলে কিন্তু অলওয়েজ বে 29-এ চলে আসো, মানে বে নাম্বার 29-এ চলে আসো। এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ড্রিমওয়ে ল্যাভিসের এই অসাধারণ বাসটিকে। সরাসরি চলো এবার আমরা দেখে নিই হচ্ছে আমাদের এই ড্রিমওয়ে ল্যাভিসের বাসের ইন্টেরিয়ারটা।
বাসের ইন্টেরিয়ার কিন্তু জাস্ট ব্যাপক লাগছে আমার। সিটগুলো একদম ওফ, জাস্ট ভেরি ভেরি সফট। ঠিক আছে, দারুণ। ইন্টেরিয়ার ওয়াইজ আমি বলবো ভালো। এটা যেহেতু নিচটা হচ্ছে সিটার 2+1, উপরের স্লিপারটা হচ্ছে 2+1, তো উপরে কিন্তু দেখে নাও লাগেজ রাখার জায়গা আছে, প্লাস ফ্যান আছে। ইনফ্যাক্ট এটা কিন্তু একটা ফুললি এসি বাস। এই হচ্ছে ওপরে আমাদের এসির ভেন্ট আছে একটা দুটো, সাথে নাইট ল্যাম্পের অপশানও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের বালিশ দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে পর্দা ফর ইওর প্রাইভেসি, সাথে তোমরা ওইখানে চার্জিংয়ের অপশানও পেয়ে যাচ্ছ। ইনফ্যাক্ট সিটের যদি তোমরা নিচের কিছু বলো, নিচেও কিন্তু চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ, সাথে বটল হোল্ডার পেয়ে যাচ্ছ, প্লাস ফ্যানও পেয়ে যাচ্ছ ওইদিকে। বাহ, বেশ ভালো লাগলো আমার এটা দেখে। মানে অনেক বাসে দেখেছি ফ্যান থাকে না, শুধু এসিই থাকে, বাট এখানে কিন্তু ফ্যানও আছে, সাথে এসিও আছে। সময় 7:48 হলো জাস্ট। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি গৌহাটি ISBT বাস স্ট্যান্ড। লোকনাথের ভিডিওটাতে কমেন্ট করেছিলে যে দাদা কেবিন ভিউটা খুবই কম দিয়েছো। আজকে আর কেবিন ভিডিও একদমই কম হবে না, কেবিনে এসেই বসে পড়েছি সরাসরি। এখন আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে খানাপাড়াতে। ISBTর থেকে যতটা না লোক ওঠে, এই খানাপাড়া স্ট্যান্ড থেকে কিন্তু সব থেকে বেশি লোক ওঠে। এই দাদারাই বললো আমাকে। টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, 8:03 বাজে। মানে মোটামুটি 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে খানাপাড়াতে। আমাদের বাস কিন্তু এইখানে দাঁড়াবে অনলি 10 মিনিট, প্যাসেঞ্জার উঠে যাবে, তারপর কিন্তু আমাদের বাস ছেড়ে এই স্ট্যান্ড থেকে বেরিয়ে যাবে। খানাপাড়া বাস স্ট্যান্ড ছাড়তে না ছাড়তেই কিন্তু শুরু হয়ে যাবে পাহাড়ি রাস্তা। এই রাস্তাটি চলে যাচ্ছে শিলংয়ের দিকে, রাস্তাটি বেরিয়ে গেল শিলংয়ের দিকে, আর আমরা নিয়ে নিলাম হচ্ছে সোজা রাস্তাটি। সকাল সকাল ব্রেকফাস্ট দেখে নাও, এই হচ্ছে সিঙ্গারা বা তোমরা যেটাই বলো সামোসা। এসে পৌঁছালাম আমরা আমাদের প্রথম টোল প্লাজা। টোল প্লাজাটির নাম হচ্ছে নাজিরা ঘাট টোল প্লাজা। প্রতিটি প্যাসেঞ্জারের জন্য কিন্তু একটা করে মিনারেল ওয়াটার বোতল 500 ml এর কিন্তু সার্ভ করে দেওয়া হয়। বন্ধুরা, এটা আসাম, তোমাদেরকে বৃষ্টি ডাকতে হবে না, বৃষ্টি তোমাদেরকে ডাকবে। কাজিরাঙ্গা 170 কিলোমিটার।
এসে এখন আমরা পৌঁছেছি রোহা জায়গাটা দিয়ে যাচ্ছি আমরা এখন। তো গৌহাটির থেকে 100 কিলোমিটার মতো কমপ্লিট করে নিয়েছি। টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, 10:10 বাজছে। বন্ধুরা পিছনের সিটে এসে আমি একদম বসেছি, মানে একদম বাসের লাস্ট সিট। জাস্ট কমফোর্টটা আমি ভাবছি যে মানে কিরাম টাইপের কমফোর্ট। হেডরেস্ট যেটা ব্যাপক, কিন্তু জাস্ট হেডরেস্ট বিশাল সফট, পুরো একদম সোফা টাইপের সিট। লেগ স্পেসটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো। আমি বলবো লেগ স্পেসটা আমাদের ওই বন্দে ভারতের থেকে অনেক বেটার। মানে এটা কতটা জাস্ট পা ছড়ানো যাচ্ছে সেটা দেখো। সিটের কমফোর্ট বলবো ব্যাপক, জাস্ট মানে একদম কাইন্ড অফ সোফার থেকে একটুও মানে বলবো না যে কম কিছু। 11:29, মানে 11:30 বাজবে, 11:30 বাজবে। আমরা এসে পৌঁছেছি ঝাকালা বান্দা বলে একটা জায়গায়। এখানেই হবে হচ্ছে আমাদের লাঞ্চ। আর গাড়ি কিন্তু আমাদের একদম বলবো অন টাইম চলছে। আমি এতক্ষণ পিছনের সিটে বসেছিলাম। সাথে সাথে তোমাদেরকে এটাও বলে দিই, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তাও প্রায় 175 কিলোমিটার মতো পথ ফ্রম গৌহাটি টু ঝাকলাবান্দা। মাটন বন্ধুরা, তোমাদের অপেক্ষা হলো শেষ। আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট। টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 12:07 বাজছে দুপুর। কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট কিন্তু আগেই বলে দিই ওয়ার্ল্ডস হেরিটেজ ইউনেস্কো সাইট। আর সবথেকে বিখ্যাত জিনিস এখানে পাওয়া যায় হচ্ছে ওয়ান হর্নড রাইনো, মানে গন্ডার। আর এখানে তোমরা আসলে দেখতে পাবে প্রতিটি বোর্ডে কিন্তু লেখা আছে অ্যানিম্যাল করিডোর, মানে অ্যানিম্যালস কিন্তু এখানে, মানে পশু পাখি কিন্তু এখানে ওপেন ঘোরে। তো সেই জন্যই এখানে কিন্তু একটা স্পিড রেস্ট্রিকশান মেনটেন করতে হয়, কারণ বলা যায় না কখন তারা চলে আসবে পথের মধ্যে। সেই জন্যই তোমাদেরকে এখানে স্পিড মেনটেন করে চালাতে হবে, ওভার স্পিডিং করলে কিন্তু চলবে না। সাথে এখানে কিন্তু কিছু কিছু জায়গায় দেখছিলাম স্পিড ক্যামেরাও বসানো আছে। আর রাস্তাটা কিন্তু পুরোই একদম একা বেঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা, দেখতেই পারছো সেটা তোমরা স্ক্রিনের মধ্যে। জাস্ট ব্যাপক। কাজিরাঙ্গা আমার ছোটোবেলায় ঘোরা, বাট তখন তো আর ভিডিও করতাম না। তো চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। বন্ধুরা, টোটাল আমাদের কাজিরাঙ্গা ফরেস্ট হচ্ছে 50 কিলোমিটার মতো, মানে যেখানে লাঞ্চ করলাম তার একটুখানি পর থেকেই শুরু হয়ে গেল হচ্ছে কাজিরাঙ্গা ফরেস্ট। আর একটু আগে আমরা শেষ করলাম কাজিরাঙ্গা ফরেস্ট। তো ওই টোটাল 40-50 কিলোমিটার মতো রাস্তা টোটাল ভেতরটা, মানে যেটা বাই রোড, যেখান থেকে সব ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে। এবার ভেতরের খবর আমি জানি না, ভেতরে সেই জিপসি টিপসি নিয়ে যেতে হয়, যেগুলো সব ওই সাফারি টাফারি করে লোকে, তো সেইগুলোর খবর আমি ঠিক জানি না। দুপুর 1:24 বাজছে ডট। তো দেখি এবার চলো কখন গিয়ে আমরা মোরানে পৌঁছাই। আবার একদিন রেস্ট করেই বেরিয়ে যেতে হবে হচ্ছে তিনসুকিয়ার জন্য। তিনসুকিয়া আবার ওখান থেকে 80 কিলোমিটার মতো রাস্তা। ঠিক আছে, চলো দেখা যাক কখন পৌঁছাই, সবই তোমাদেরকে দেখাবো। এতক্ষণ কেবিনে বসেছিলাম, এবার একটু ভেতরে এসে একটু জাস্ট নিজেকে একটু জিরিয়ে নিচ্ছি, মানে একটা শর্ট ন্যাপ টাইপের।
বন্ধুরা ক্রস করছি এখন আমরা জোরহাট টাউন। টাইমটা তোমাদের দেখিয়ে দিই, 2:34 বাজছে। আমরা কিন্তু তাও প্রায় 300 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি ফ্রম গৌহাটি টু জোরহাট টাউন। তোমরা যদি গুয়াহাটির থেকে ট্রেনে আসতে চাও, তোমরা যদি ট্রেনেও আসতে পারো। জোরহাট টাউন অবধি কিন্তু ট্রেন চলে, আমি একবার দেখেছিলাম, জনশতাব্দী চলে বা শতাব্দীও হয়তো চলে। সো অপশান তোমরা পেয়ে যাবে, বাস বা ট্রেন দুটোরই। ভালো আছে ভালো ডাইরেক্ট এই যে পয়েন্টটায় আমি নেমে গেলাম, এই পয়েন্টটির নাম হচ্ছে শিবসাগর, যেটা আসামেই। তো এখানে কেন নেমে গেলাম, মালিক আমাদের যে বাস ওনার, তার এখানে একটা চেনাশোনা হোটেল আছে। তো আমি আর মোরান গেলাম না, সেই জন্যই এইখানে নেমে গেলাম। নেমে হোটেলে চেক ইন করে নিলাম। মালিকের যেহেতু চেনাশোনা হোটেল, একটু কমে সময় হয়ে গেল। তো এই ভিডিওটার আউটরোটাও কিন্তু আমার শ্যুট করা হয়নি, তো এখন বানিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও বলে দিই, তোমরা তাও ভুলে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই একটা অসাধারণ বাস জার্নি, যেটা কপি ভলভো, বাট ভলভোর থেকেও কিন্তু কিছু কম না, এটাই বলবো। আমি সত্যি বলছি, মারাত্মক কমফোর্ট ছিল, ঠিক আছে? বিশ্বাস করো, একবার চড়ে দেখো, একবার এই ড্রিম ল্যাভিসের সাথে একবার তোমরা চড়ে দেখো, মারাত্মক কমফোর্ট আছে। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন আছো, সাবস্ক্রাইব করাটা করে দিও, বস সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, signing off from Barakpur.